খাবো কোথায় গিয়ে দাঁড়াই মুরায় আমরা কোথায় বাজাবো বিবা খাবো কোথায় গিয়ে দাঁড়াই করছেন যে কিছুক্ষণ আমরা চুপ করে যাব প্রশ্ন করে তো আমরা শুধু উত্তর দিতে পারবো অমনি ভাবে যখন ক্রন্দন করছেন এমন সময় এই ভরত বাজারের এক মহাজন এসে বলছেন বালকদ্বয় তোমরা অমনি ভাবে ক্রন্দন করছো এর কি কারণ তোমাদের কি থাকার জায়গা নেই তোমরা কোথায় যাবে কার কাছে যাবে বালকদ্বয় বলছেন মহাজন আমরা দুঃখিনী মায়ের সন্তান বনে বনে ঘুরি আর ভিক্ষা ঘুরি আর খাই চার পানে চাই ভিক্ষা দেয় চার পানে না চাই তখন বলছেন বালকদ্বয় তোমরা আমার গদিতে চলে আসো তখন কি করলেন সেই লক্ষুষ ঠাকুরকে দিয়ে উনি কি করলেন ওনার গদি ঘরে বসার করতে দিয়েছেন গদি ঘরে যখন বসেছেন এমন সময় সন্ধ্যা সময় গদিতে ধূপ দীপ দেয় না আমরা হিন্দু সমাজে তাই না তখন মহাজনের স্ত্রী ভেতর থেকে কি করলেন ধূপ দীপ নিয়ে আসতেছেন ধূপ দীপ দেওয়ার জন্য গদি ঘরে মহাজন বলতেছেন তোমার আর ধূপ দীপ দিতে হবে না আজ এমন দুটি নরীর পুতুল আমার গদিতে সুপুষণ করলো তাদের রূপের আলোতে আমার গদি ভরপুর মহোদয়গণ কি বলবো স্বয়ং ভগবানের রূপ সেটা কেমন সেটা গীতা একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে তারপর কি বলেছিলেন যখন স্বয়ং ভগবান যখন বিশ্বরূপ ধারণ করেছেন সেই সময় কিন্তু অর্জুন সেই বিশ্বরূপ দর্শন করতে পারছিল না কেন পারে নাই অর্থাৎ চর্ম চক্ষু দিয়ে ভগবানের সেই বিশ্বরূপ দর্শন দেখা সম্ভব ছিল তাই ভগবান কৃপণ তারপর যুগের মহাবীর অর্জুন ভগবানের সেই বিশ্বরূপ দর্শন করছিলেন সেই সময় বলেছিল দিবি সূর্য সহস্রস্য ভবেৎ যুগপদুত্থিতা যদি বা সদৃশী সাক্ষাৎ মাহাত্ম্য অর্থাৎ আমাদের আকাশে একটি সূর্য উদিত হয় সেই আকাশে যদি একসাথে 1000 সূর্য উদিত হয় সেই 1000 সূর্যের কিরণ স্বয়ং ভগবান রামচন্দ্রের কাছে সেই ভগবানের রূপ আজ সেই মহাজনের গদিতে উপবেশন করেছেন সেখানে ধূপ দীপের প্রয়োজন রয়েছে তখন কি করলেন মহাজনের স্ত্রী এসে অমনি ভাবে সৎভাবে বলেছেন বালকদ্বয় তোমাদের আহারের কি অবস্থা আমরা তো ব্রহ্ম সন্তান দাদির হাতে খাইতে পারি না আমাদের কিছু ফল টল দেবে খাইতে পারি আমরা তো যার তার হাতে আহার গ্রহণ করতে পারিনি আমাদের একটু ফল প্রসাদ দিলে আমাদের ভোজন হয়ে যায় তখন কি করলেন মহাজনের স্ত্রী সুন্দর করে ডালা সাজিয়ে অমনি ভাবে ফল বলে দিলেন আর আনন্দের সঙ্গে ভোজন করে একজন আরেকজনের উপর শুয়ে মহাজনের গদির উপর নিতে যায় রাত্র যখন সুপ্রভাত ঠিক কেমন সময় লব ঠাকুর কুশিকে ডেকে ডেকে বলছে এই কুশি তাড়াতাড়ি জাগ্রত হও আর বিনা যন্ত্র কেন মহাজন আমাদেরকে উনার গদিতে থাকার জায়গা দিয়েছেন আহারের ব্যবস্থা করেছেন তাই না তো উনি আমাদের উপকার করেছেন আমরাও তো আমাদেরও তো কিছু করণীয় রয়েছে তাই না চলো আমরাও মহাজনের কিছু মঙ্গল কামনা করে যাই তখন সেই প্রভাত সময়ে কি করলেন লক্ষুষ ঠাকুর বিনা যন্ত্র ধরে মহাজনের মঙ্গল কামনা করছেন কিভাবে গোবিন্দর নাম
সিদ্ধি হয় মনসা উঠিয়া রাম নাম রে তোমাদের গোবিন্দের নাম সিদ্ধি হয় মনসা উঠিয়া রাম নাম তোমাদের গোবিন্দের নাম সিদ্ধি হয় মঙ্গল আরতি করে মহাজনের গদি ওনারা ত্যাগ করলেন। আর মহাজন অমনি ভাবে করো জুড়ে বলেছেন, বালক তোমাদের যদি কোথাও থাকার জায়গা না হয়, আহারের ব্যবস্থা না হয়, তোমাদের যতদিন ইচ্ছে হয় তোমরা আমার গদি করে চলে আসবে। তোমাদের যতদিন ইচ্ছে হয় ততদিন পর্যন্ত তোমরা আমার গদিতে অবস্থান করবে। তখন বালক দ্বয় বলেছেন, অর্থাৎ লক্ষুষ ঠাকুর বলেছেন না আমরা এবার বাজার পরিক্রমা করব। তখন কি করলেন? লক্ষুষ ঠাকুর বেরিয়ে পড়েছে, বীণাযন্ত্র স্কন্ধি নিয়ে সে ভরত বাজার পরিক্রমা করছে। সেদিন ছিল ভরত বাজারের হাটবার। লোকে লুকারণ্য হচ্ছে ধীরে ধীরে। যখন ধীরে ধীরে লোকে লুকারণ্য হচ্ছে এমন সময় বালক দ্বয় অর্থাৎ লক্ষুষ ঠাকুর এক মহাজনের গদির কাছে গিয়ে বলছেন, মহাজন আমরা কি করতে পারি আপনার গদিতে একটু রামায়ণ কীর্তন? আজ আমার হাট বার, এটা বাজার বার, আমার কীর্তনের দরকার নাই, তোমরা অন্য ব্যবস্থা করো। হরেক মাধব মানে মাধবের তো কোনো অংশে কম না। হ্যাঁ, তখন যে গদিতে মহাজনের গদিতে যে ক্রেতাগণ ছিলেন ওনারা বলছেন যে মহাজন আহা কি সুন্দর দুটি ননির পুতুল, কত সুন্দর দুটি বীণা যন্ত্র স্কন্ধে নিয়ে এসেছে। এই ননির পুতুল দুটি করুক না আপনার গদিতে একটু কীর্তন, আপনিও শ্রবণ করেন সেটা আমরাও শ্রবণ করি। লোকজন হ্যাঁ, যারা করবো না কীর্তন কীর্তন গাছ ধরে বাড়ি করে দাম তখন তখন আমার বাজার বার আমার কীর্তন। এমন কথা যদি একজন মহাজন বলে তাহলে সেই ক্রেতাগণ কি অপমানিত হয় না? ভীষণ অপমানিত। সেই অপমানিত হওয়ার পর সমস্ত ক্রেতাগণ বলছে, নাই শোনো, উনার কাছ থেকে আমরা কেউই কিছুই খরিদ করবো না। যে যাই কিছু খরিদ করেছো সমস্ত কিছু ফেরত দাও, উনার কাছ থেকে কিছুই খরিদ করবো না। আমার ভুসির বস্তা না দেওয়া দেওয়া, হ্যাঁ ভুসির বস্তা না দেওয়া দেওয়া, এই যে আমার লবণ নেন, আমার লালির টিন্ডাই। অমনি ভাবে সমস্ত সকলেই যখন ফেরত দিতেছেন, ক্রেতা শূন্য মহাজনের কোনো দাম আছে? যারা ব্যবসা করেন যারা মহাজন তাদের কাছে যদি ক্রেতা না আসে সেক্ষেত্রে ওনার দুই আনা দাম আছে। তখন কি করলেন? বিপাকে পড়েছেন। বিপাকে পড়ে যখন এমন অবস্থা দেখছেন মহাজন যে সমস্ত সকলেই ফেরত দিচ্ছেন, তখন নিরুপায় হয়ে বলছেন, বালক বাবা তোরা কি আগা পাকা কীর্তন করবো, একটু সামনে বয়ে করে আমার একটু মুক্তি দে বাবা। যখন অমনি ভাবে বলেছেন তখন কি করলেন? মহাজন অনুমতি প্রদান করেছেন। লক্ষুষ ঠাকুর অমনি ভাবে বীণা যন্ত্র স্কন্ধে নিয়ে গদির উপর বেঁধে অনুক্রম লক্ষুষ ঠাকুর গদির উপরে উঠে অমনি ভাবে বীণা যন্ত্রে স্বর প্রদান করছেন। স্বর দেয় না,
নিজের টাইট দিয়ে টিং টিং করে প্রস্তুত করা হ্যাঁ? প্রস্তুত হ্যাঁ এই যে স্বর দিচ্ছেন, সেই স্বরের শব্দ শুনেই স্বয়ং ভগবানের হস্তে স্বর, সেই স্বরের শব্দ শুনেই ক্রেতাগণ ঢলে ঢলে পড়তেছে। যারা নামের পাগল সেই সমস্ত ভক্তগণ ঢলে ঢলে পড়ছে। এমন সময় স্বর সমাপ্ত করে লবকুশ ঠাকুর কি করলেন? সপ্তকাণ্ড রামায়ণ ধরে লবকুশ ঠাকুর বিনায় যখন দিলেন বিনার কানের শব্দ শুনে মহাজন বেটা একটা চিৎকার দিয়ে গদিতে পড়ে হয়ে সপ্তাহ স্বরের শব্দ শুনে তো পাখির কর্ণে রাম নাম প্রবেশ করতে পারে, পারে? পাখির কর্ণে রাম নাম প্রবেশ করতে। রাম নামে তো উদ্ধার। তখন কি করলেন? লবকুশ ঠাকুর বিনা যন্ত্র ধরে রাম নাম মহাজনের গদিতে পরিবেশন করছেন।